নমস্কার। রাশিচক্রে শনির গোচর নিয়ে আলোচনা করছিলাম। এই শনির গোচরের কোন কোন রাশির উপর কি প্রভাব পড়বে সেটা নিয়েই বিস্তর আলোচনা চলছে। আজকে তুলা রাশি নিয়ে আলোচনা করব। তো তুলা রাশি আলোচনার আগে একটু সামান্য কথা বলে নিই। কিছুটা অপ্রাসঙ্গিক হলেও বারেটা, যেহেতু আমি জ্যোতিষ নিয়ে আলোচনা করছি এবং আপনারা জানেন এ ব্যাপারে একটু খুলে আলোচনা করাই ভালো। 29শে মার্চ কেবলমাত্র শনির যে ট্রানজিট হচ্ছে তা নয়, ওইখানে অনেকগুলো গ্রহ একসঙ্গে বসে রয়েছে মীন রাশিতে। আহ শনি যাওয়ার পর প্রায় 51 দিন পর্যন্ত রাহু ওই একই ঘরে থাকবে। সাবির দোষের মতো কঠিন দোষ তৈরি হবে। এই ঘটনাগুলোর ফাঁকে আরেকটা বড় ঘটনা ঘটেছে। সেটা হলো, আমরা যদি যারা আমরা আলোচনা করি, যতগুলো গ্রহ নিয়ে আলোচনা করি, সবকটা গ্রহই ওই দিন কেতুর উপরে ডিরেক্ট দৃষ্টিপাত করছে। কোনো গ্রহই বাদ নেই, শনি থেকে ধরে শনি রাহু চন্দ্র মঙ্গল বৃহস্পতি বুধ, প্রত্যেকটা গ্রহ ডিরেক্ট কেতুর উপরে দৃষ্টি দিচ্ছে। তো কেতু এমন একটা গ্রহ, যে গ্রহ সবসময় গোপন কিছু কাজ করে। তো কেতুর এই দৃষ্টিপাত শুধুমাত্র আমাদের মানে মানুষের রাশিচক্রের উপরেই পড়বে না, এটা সারা পৃথিবীর উপরে একটা বিরাট, আমি মানে বেশ ভালোভাবে গবেষণা করে দেখলাম একটা বড় প্রভাব পৃথিবীর উপরে পড়তে চলেছে। আপনারা আমি আলোচনাটা করছি, কিছুদিন পরে দেখবেন, অন্তত 2 মাস থেকে 6 মাসের মধ্যে দেখবেন কেতু গোপনে কিছু কাজ করে। দেখবেন এই ঘটনার পরে মানে ন্যাচারাল ফিনোমেনার সঙ্গে সঙ্গে কিছু মানে অন্যরকম ঘটনাও ঘটবে। কিরকম ঘটনা? অ্যাসাসিনেশনের মতন কিছু ঘটনা ঘটতে পারে। আমি জোর দিয়েই বলছি যে দেখবেন কিছু বড় এমন কোনো বড় কোনো নেতা, পৃথিবীর কোনো খুব প্রতাপশালী নেতার কোনো গুপ্ত হত্যা কিন্তু হয়ে যেতে পারে। এর ষড়যন্ত্র কিন্তু চলছে। তার কারণ কেতু এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে। আমি আগেও দেখেছি, বেশ কিছু রিসার্চ করার পর আমি ব্যাপারটা নিয়ে দেখলাম যে এই ঘটনাটা ঘটলে এর আগেও অনেক পৃথিবীতে অনেক বড় বড় নেতা এরকম ঘটনা ঘটেছে। তার সঙ্গে আমি দেখেছি কেতুর একটা কোনো না কোনো কানেকশন ছিল। এবং এই জায়গাটায় আমি আবার দেখছি যে কেতুর উপরে প্রত্যেকটা গ্রহের দৃষ্টি, এটা কিন্তু খুব ভালোভাবে যাবে না। এখানে কোনো না কোনো বড় একটা ঘটনা ঘটতে চলেছে। আপনারা দেখবেন প্রাকৃতিকভাবে হঠাৎ করে কোনো বড় ঘূর্ণিঝড়, বিরাট কোনো ভূমিকম্প, অথবা ওই জলোচ্ছ্বাসের মতন ঘটনা যেরকম ঘটতে পারে, ঠিক তেমনি একটা রাজনৈতিক উথাল-পাতাল হতে পারে। একটা ইন্টারন্যাশনাল রাজনীতিতে একটা বড় পরিবর্তন, অথবা যেটা আমি বলতে চাইছি যে কেতু বেসিক্যালি গুপ্ত হত্যা করে, এমন কোনো কাজ করে যার কোনো ট্রেস খুঁজে পাওয়া যায় না। কি করে হলো, কিভাবে হলো জানে না, কিন্তু ঘটনাটা ঘটে যায়। তো এইরকম একটা ঘটনা কিন্তু হতে পারে। আলোচনা প্রসঙ্গে বললাম, যাক গে, আমি আবার আমার নিজের প্রসঙ্গে চলে আসি। আলোচনা করছিলাম তুলা রাশি নিয়ে। তো এই তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হলো, তুলা রাশির জাতক জাতিকাদের চতুর্থপতি এবং পঞ্চমপতি হলো শনি। চতুর্থপতি এবং পঞ্চমপতি ষষ্ঠে গমন করছে। তো ভাবতে হবে যে চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরের রেজাল্ট থেকে ষষ্ঠ থেকে দেবে। এবার আমাদের বুঝতে হবে চতুর্থ ঘরে কি আছে। চতুর্থ ঘরটা হলো আমাদের বাহনের ঘর, চতুর্থ ঘর হলো আমাদের বাস্তুর ঘর, চতুর্থ ঘর হলো আমাদের মায়ের ঘর, চতুর্থ ঘর হলো আমাদের কন্যা সন্তানের ঘর। ঠিক তেমনি পঞ্চম ঘর কি? পঞ্চম ঘর হলো আমাদের প্রতিষ্ঠার ঘর, আমাদের এডুকেশনের ঘর। তো এই ঘর দুটোর ফল কোথা থেকে দেবে না, ষষ্ঠ ঘর থেকে দেবে। যে ঘরটা হলো রোগ রিপু জ্বালা ঋণ, এই ঘর থেকে সেটা দেবে। তো আমাদের বুঝে নিতে হবে যে যখন ষষ্ঠ ঘরে শনি আসছে, শনি কিন্তু ষষ্ঠ ঘর থেকে রাজযোগকারী ফল দেওয়ার মতন ক্ষমতা রাখে। আগেই বলছি, তুলা রাশি জাতক জাতিকারা যারা ভয় পাচ্ছেন, ভয়ের কোনো কারণ নেই, আবার খুব আনন্দ পাওয়ারও কারণ নেই। নক্ষত্রগুলোকে বিচার করতে হবে কোন নক্ষত্র দিয়ে শনি পাস করছে, আমি পরবর্তী ধাপে আসছি। তো এই রাজযোগকারী মানে ফল দেওয়ার যে শনি, সে কিন্তু আগে টেস্ট করবে আপনাদের। কি টেস্ট করবে? যে আপনাকে যে সে দেবে, সেইটার আপনার পাত্রতা, যাকে দিচ্ছে সে সেই ফলটা গ্রহণ করার যোগ্য কি যোগ্য নয়। এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরেই কিন্তু আপনারা আপনার যেই রাজযোগকারী ফলটা আপনারা পাবেন বা পেতে চলবেন। এই জায়গায় খেয়াল রাখতে হবে, আপনাদের যে নক্ষত্র তিনটে আছে, তুলা রাশির তিনটে নক্ষত্র হয়। একটা হলো চিত্রা, সাথী এবং বিশাখা নক্ষত্র। চিত্রা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, সাথী
হলো রাহুর নক্ষত্র, আর বিশাখা হলো বৃহস্পতির নক্ষত্র। তো মঙ্গলের যে নক্ষত্র, মঙ্গলের নক্ষত্র বা চিত্রা নক্ষত্র থেকে যদি আমরা বিচার করি, আমরা দেখবো শনি কি নক্ষত্র বাস করছে, বৃহস্পতি নক্ষত্র, শনি নক্ষত্র, বুধের নক্ষত্র। তো চিত্রা নক্ষত্র থেকে আমরা জন্ম, সম্পদ, বিপদ, মানে আমরা যদি দেখি মঙ্গলের নক্ষত্রকে ডিরেক্ট কানেক্ট করছে বিপদ থেকে। তাহলে বিপদ, ক্ষেম এবং প্রত্যারী ৩টে নক্ষত্র আমরা দেখছি শনি পাস করছে। বিপদে যখন যাবে একটুখানি সাবধানে অবলম্বন করতে হবে। খেমে যখন আসবে তখন আপনি আপনার খুলে আপনাদের কাজ করবেন, এবং যখন আবার প্রত্যায়িত আসবে তখন একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মানে ৩টে নক্ষত্রের মধ্যে ২টো নক্ষত্র আপনারা যেহেতু খারাপ পাচ্ছেন, একটু সাবধানতা অবলম্বন করতে কিন্তু আপনাদের হবে। যারা মঙ্গলের নক্ষত্র পাচ্ছেন, অর্থাৎ যারা চিত্রা নক্ষত্র পাচ্ছেন। তারপরে আসছি সাথী নক্ষত্রের জাতক জাতিকারা। সাথী নক্ষত্রের যারা জাতক জাতিকা আছেন তারা মানে যেই নক্ষত্রটা প্রথমেই পাবে সেটা হলো কি সম্পদ, মানে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম। মানে তারা সম্পদ নক্ষত্র কানেক্ট করছে, তারপরে বিপদ, তারপরে ক্ষেম। মানে সম্পদ থেকে তারা প্রচুর অর্থ উপার্জন করে নেবে, তারপরে বিপদে আসবে, বিপদটা একটু ডিস্টার্ব দেবে, তারপর আবার খেম থেকে আবার সে তার ভালো ফলটা তুলে নেবে। তো দুটো নক্ষত্র খুব ভালো নক্ষত্র পাচ্ছে, আর একটা একটু খারাপ নক্ষত্র পাবে। তারপরে আসছে আমরা বিশাখা নক্ষত্রে। বিশাখা নক্ষত্র বৃহস্পতি নক্ষত্র, জন্ম নক্ষত্র দিয়ে কানেক্ট করছে, মানে জম্ব, সম্পদ এবং বিপদ। সে জন্ম নক্ষত্র থেকে আসবে। জন্ম নক্ষত্রে কি আসবে? জন্ম নক্ষত্রে কিছু নতুনত্ব কিছু পেতে পারে। সে জন্ম নক্ষত্র আসতেই শনি কিছু নতুন দেয়। যে কাজ করছো সেই কাজে চেঞ্জ করে কিছু ভালো কাজ দেয়। এমন কাজ হতে পারে যে একদম ইউটার্ন করিয়ে একদম একটা কাজ করছিল, নতুন একটা ইউটার্ন এমন একটা কাজ করে দিয়ে সেই কাজের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। এরকম কাজও করাতে পারে। কিন্তু যেটাই হবে অবশ্যই ভালো হবে। তারপরে সম্পদ নক্ষত্র পাবেন, এবং পরপর জন্ম নক্ষত্র এবং সম্পদ নক্ষত্র পাওয়া মানে আপনাদের তারা কি খুব ভালো পরপর হবে। যেই কাজ চেঞ্জ করার পরেই আপনারা আবার সেই কাজ থেকে প্রচুর পরিমাণে লাভবান বা মুনাফা অর্জন করতে পারবেন, সেটা ব্যবসা হোক বা চাকরি হোক। তারপরে আপনাদের আসবে বিপদ। সেই সময় একটুখানি আপনারা ধীরে ধীরে থাকবেন, লোন টোন নেবেন না, ব্যাস তাহলেই হবে। এইভাবেই চলবে এই ৩টা নক্ষত্র। মোটামুটি আমি বলবো যারা মঙ্গলের যারা নক্ষত্র তাদের দুটো খারাপ নক্ষত্র কানেক্ট করা একটু সমস্যা, আর রাহু নক্ষত্র এবং বৃহস্পতি নক্ষত্রের দুটো ভালো নক্ষত্র পাচ্ছে। তো তাদের কিন্তু খুবই ভালো সময় যাবে। সুতরাং আমি যে আলোচনাটা করছিলাম, এই ষষ্ঠ ঘর থেকে যখন শনি ফল দেয়, শনি কিন্তু রাজযোগকারী ফল দেয়। এই রাজযোগকারী ফল দেবে কিভাবে না, সে সন্তান এবং মায়ের দিক থেকে সেটা ফল দেবে। খেয়াল রাখতে হবে এরকম যে এই সময় কিন্তু আপনাদের এরকম হতে পারে শত্রু দ্বারা আপনারা ঘিরে থাকবেন মনে হবে, কিন্তু শত্রুরা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। ক্ষতি করলেও আপনারা সেই শত্রু জয় করবেন। একটা জিনিস খেয়াল রাখতে পারেন, এই সময় কিন্তু আপনাদের ঘোড়ার স্বপ্ন আসতে পারে। ঘোড়া ছুটে ছুটে আসছে, এসে হঠাৎ করে দেখা যেত কোনো সমুদ্র বা মরুভূমিতে ঘোড়াটা আর দেখা গেল না। এই কারণ এটা হচ্ছে যে শত্রু আপনাদেরকে আসছে, এসে কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। মানে আপনারা শত্রু জয় করতে করতে, শত্রুদের উপর নিজের প্রভাব বিস্তার করতে করতে আপনারা এগিয়ে যাবেন। আপনাদের কলিগদের থেকে আপনাদের সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যার সমাধান করে করে আপনারা আপনাদের তারা কি বা আপনাদের উন্নতি আপনারা করে যাবেন। এটা কিন্তু আপনাদের এই সময় দেখা যাবে। এই সময় আর কি দেখা যাবে? এই সময় কিন্তু আপনাদের মধ্যে একটা লেজিনেস আসতে পারে। এই একটুখানি আপনাদের সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে মনে হতে পারে ঘুমটা ঠিক মতো পরিপূর্ণ হলো না। আবার একটুখানি লেজিনেস দেখা দিতে পারে। এই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। লেজি কিন্তু শনি পছন্দ করে না। আপনাকে নিয়মানুবর্তিতায় চলতে হবে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনাদের লেজিনেসটাকে আপনাকে কাটিয়ে তুলতে হবে। নেগেটিভ অনেক ভাবনা মনে আসবে এই সময়, আসবেই। আপনারা আপনাদের তারা কি বা আপনাদের উন্নতি আপনারা করে যাবেন। এটা কিন্তু আপনাদের এই সময় দেখা যাবে। এই সময় আর কি দেখা যাবে? এই সময় কিন্তু আপনাদের মধ্যে একটা লেজিনেস আসতে পারে। এই একটুখানি আপনাদের সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে মনে হতে পারে ঘুমটা ঠিক মতো পরিপূর্ণ হলো না। আবার একটুখানি লেজিনেস দেখা দিতে পারে। এই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। লেজি কিন্তু শনি পছন্দ করে না। আপনাকে নিয়মানুবর্তিতায় চলতে হবে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনাদের লেজিনেসটাকে আপনাকে কাটিয়ে তুলতে হবে। নেগেটিভ অনেক ভাবনা মনে আসবে এই সময়, আসবেই। কিন্তু আপনাদের কি একটা পজিটিভ ভাবনা নিয়ে আপনাদের এগোতে হবে। দেখবেন দিনকে দিন আপনাদের সেই ভাবনা থেকে আপনারা একদম শনিদেব নিজের মতন করে আপনাদের তৈরি করবেন। তুলা রাশি ব্যালেন্স রাখার সবচেয়ে ভালো, যারা দুদিকের সমান ব্যালেন্স রক্ষা করতে পারে তুলা রাশি জাতক জাতিরা এর জন্য একদম পারদর্শী হয়। তো আপনারা আপনাদের ব্যালেন্স মেনটেন করবেন। কোনোভাবেই ওভার এক্সাইটেড হয়ে যাবেন না, আবার একেবারে ডিপ্রেশনেও চলে যাবেন না। আপনাদের যে স্বভাব, সেই স্বভাবটা আপনারা মেনটেন করবেন, ব্যালেন্স মেনটেন করবেন। দেখবেন এই মানে শনির এই ট্রানজিট ২.৫ বছর আপনাদের জন্য দারুণ দারুণ কিছু সুখবর নিয়ে আসতে চলেছে। আপনাদের
ধৈর্য ধরতে হবে। ১ম দিকে যদি সমস্যা আসে, বিশেষ করে যারা মঙ্গলের নক্ষত্র কানেক্ট করছে, ১ম দিকে কিছু সমস্যা আসলেও পরবর্তীকালে এই সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। আপনাদের মামার বাড়ি থেকে কিন্তু সম্পদ প্রাপ্তির যোগ আছে। এমন কিছু সম্পদ মামার বাড়ি থেকে আসতে পারে, যেহেতু মায়ের দিক থেকে আপনারা ৬ষ্ঠে কানেক্ট করছে। তো মামার বাড়ির সম্পদ প্রাপ্তির যোগ কিন্তু এই সময় আমরা দেখতে পাচ্ছি। আবার এরকমও হতে পারে যে যারা মামাবাড়ির বা মায়ের বা বাবার কোনো ঋণ এই সময় আপনাদের কিন্তু ও দিতে হতে পারে। যে মামাবাড়ির বা মায়ের কোনো ঋণ আপনাকে শোধ করতে হতে পারে। এরকমও হতে পারে আবার, যেহেতু ৬ষ্ঠ ঘর আ জবের ঘর, গভর্নমেন্ট জব থেকে ৬ষ্ঠ ঘর থেকে বিচার করা হয়। তো এরকম হতে পারে যে ৬ষ্ঠ ঘর থেকে আপনাদের মা-বাবার কোনো এক্সাম বলছি, মা-বাবার কোনো সরকারি চাকরি যেটা পেন্ডিং হয়েছিল, পাচ্ছিলেন না, সেটা আপনারা এই সময় পেতে পারেন। আর যারা এক্সামের জন্য সরকারি এক্সাম বা যেকোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি করছেন, তারা খুব মানে এই বছর তো এই ২.৫ বছর ধরে তৈরি করুন। আপনাদের জন্য কিন্তু খুব ভালো ফল হতে চলেছে। আমি আগেই বলেছি ৬ষ্ঠ ঘর থেকে রাজযোগকারী ফল দেবে, কিন্তু রাজযোগকারী ফল তাকেই দেবে বা সেই রাজযোগকারী ফল হবে যে রাজা হওয়ার যোগ্য। তো রাজা হওয়ার মতো নিজেকে আগে তৈরি করুন, এবং শনিদেব বসেই আছে আপনাদের জন্য এই ফল দেওয়ার। আমি একটা সামান্য মানে টোটকা বলছি, আম সেটা হলো শনিবার করে সর্ষের তেল দিয়ে ডালের পাকোড়া তৈরি করুন, করে গরিবদের দিন। শুনতে একটু অন্যরকম মনে হচ্ছে না? কিন্তু করে দেখুন, ভীষণ উপকার পাবেন এবং এর খুব ভালো কাজ হয়। সর্ষের তেলের পাকোড়া তৈরি করে শনিবার গরিবদের দান করুন। এতে আপনাদের শনিদেব প্রসন্ন হবে এবং আপনাদের বিভিন্ন রকমের যে বিপদগুলো আসছে, আস্তে, আস্তে কাটবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।